হচ্ছে আমার পৈতৃক ভিটায়, সেটা প্রমোটারকে দেওয়া হয়েছিল ওটা নতুন করে ডেভেলপ করার জন্য। সেই প্রমোটার হচ্ছে বিখ্যাত জালিয়াত ওই জয় কামদার। সেই ফ্ল্যাট কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাকে হ্যান্ড ওভার করছে না। কতদিন ধরে হ্যান্ড ওভার করছে না ফ্ল্যাট? আজকে প্রায় 1 বছর হয়ে গেল। আমি বিভিন্নভাবে ঘুরছি, আমাকে আমার লোকাল থানা আমাকে দিয়ে দেয়। বয়সের ভারে নুয়ে পড়া এই অশীতিপর বৃদ্ধ সোমবার হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রীর জনতার দরবারে। বলা ভালো, আসতে বাধ্য হয়েছিলেন। মাথার ছাদটুকু ফিরে পেতে যে এখন ভরসা শুভেন্দু অধিকারী, তাই স্ত্রীকে সঙ্গে নিয়ে সল্টলেকের বিজেপি দপ্তরে গিয়ে উপস্থিত হন বছর 81 প্রবীর মুখোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে খুব খুশি। মঙ্গলবার তার ভাড়া বাড়িতে পৌঁছে গিয়েছিল সিএনএর প্রতিনিধি। একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তাকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরই প্রবীর মুখোপাধ্যায়ের ভাড়া বাড়িতে পৌঁছয় ভবানীপুর থানার পুলিশ। সব রকমভাবে সহায়তার আশ্বাস দিয়েছে পুলিশও। এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনারও কথা হয়েছে, এখন কিছুটা আশ্বস্ত বোধ করছেন? নিশ্চয়ই নিশ্চয়ই, সে আমার সন্তান তুল্য। সে আমাকে টেবিল চাপড়ে সে আমাকে আশ্বস্ত করেছে যে আপনার জাস্টিস আমি আপনাকে পাইয়ে দেবই। সকাল থেকে পুলিশও আপনার সঙ্গে যোগাযোগ করেছে নিশ্চয়ই। অনেক। কিভাবে এই কাজকর্মগুলো শুরু হলো, এসে কিভাবে? গেছেন। থানার ওসি এসে গেছেন। প্রবীর মুখোপাধ্যায় ভবানীপুরের বাসিন্দা। আশ্রয়টুকু খুইয়ে বর্তমানে স্ত্রীর সঙ্গে বাইপাসের ধারের ভাড়া বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন। শুনলে অবাক হওয়ার জোগাড়, তার এই দুরবস্থার জন্য দায়ী নাকি জয় কামদার। হ্যাঁ, ইডির হেফাজতে থাকা সেই জয় কামদারই আসল কালপ্রিট। ঘটনার শুরু হয়েছিল বছর 2 আগে। ভেবেছিলেন নিজের পৈতৃক ভিটেতে ফ্ল্যাট করে নিশ্চিন্তে কাটাবেন জীবনের শেষ কটা দিন। সেই আশায় তুলে দিয়েছিলেন প্রভাবশালী প্রমোটার জয় কামদারের সংস্থার হাতে। এই জমি হাঙররা যে সবটাই গিলে খাবে তা ঘুণাক্ষরেও টের পাননি এই বৃদ্ধ। ফ্ল্যাট মেলা তো দূরস্থ, 17 লক্ষ টাকা দাবি করার পাশাপাশি জয় কামদারের অফিসে গেলে বন্দুক দেখিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। এই গোটা কর্মকাণ্ডে দোষর প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস। স্বাভাবিকভাবেই থানার দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি। এমনই বিস্ফোরক অভিযোগ এই বৃদ্ধের। এখানেই শেষ নয়, তার আরও অভিযোগ ভবানীপুরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানানোরও নাকি সুযোগ পাননি। তার কারণ জয় কামদার ও শান্তনু সিনহা বিশ্বাস যে মমতার অত্যন্ত কাছের, তাই তাদের সম্বন্ধে কেউ কোনো নালিশ করবে তা মেনে নেওয়া তাঁর কাছে কার্যত অসম্ভব ছিল। সিএনএর প্রতিনিধির সামনে এমনই সব মারাত্মক অভিযোগ তুলে ধরেছেন প্রবীর মুখোপাধ্যায়। যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন তার কাছে জানানোর চেষ্টা করেছিলেন? ওনার কাছে যাবার চেষ্টা করেও আমি ঢোকার সুযোগ পাইনি, আমাকে ঢুকতে দেওয়া হয়নি। কারণ কি, শুনেছি জয় কামদার এবং যে পুলিশ অফিসার ছিল শান্তনু দেব সিনহা, তিনি হচ্ছেন মমতার খুব প্রিয় লোক। সেই অর্থে আমি তার বিরুদ্ধে নালিশ করব এটা উনি মেনে নিতে পারেননি। ও তো ফ্ল্যাট তো দামই হয়তো প্রায় 1,30 লক্ষ টাকা, তার উপর ডিমান্ড করছে 17 লক্ষ টাকা। কেন দিতে হবে আমি জানি না। এই জয় কামদার আপনাদের ভবানীপুর এলাকা সহ বিভিন্ন এলাকায় কি ত্রাস হয়ে গেছিলেন? হ্যাঁ, ডেফিনেটলি। আমি তার অফিসে গেছি, সে আমাকে রিভলভার দেখিয়েছিল। আমি কিন্তু কোথাও আমি পাইনি, আমার ওই কমপ্লেনের আমি পাইনি সুবিচার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রদত্ত তারা নাকি পৌঁছতেও পারতেন না, এবং পৌঁছলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কথা শুনতো না। অর্থাৎ ভবানীপুরের যারা বাসিন্দারা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ক্ষোভ নিয়ে তারা এসে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ঘরের মেয়ে বলে দাবি করলেও আখেরে তিনি যে ঘরের মেয়ে হয়ে উঠতে পারেননি, বৃদ্ধের কথাতেই তা স্পষ্ট হয়েছে। সততার প্রতীক হয়ে থাকা মমতা যে আসলে দুর্নীতিবাজ প্রতারকদেরই নেত্রী হয়ে উঠেছিলেন তা বুঝতে বোধহয় আর কারো বাকি নেই। আর তাই জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাসদের এতবার বাড়ন্ত। কিন্তু ঘরের মেয়ে কি ঘরের লোকেদের জন্য কাজ করেছিল? এখন তো বুঝতে পারছি সবটাই ধাপ্পা। এবং সব থেকে বড় কথা যে মানুষের প্রতি যে মমতাবোধ, সেটাই আমি দেখতে পাই। ভবানীপুরের ঘরের মেয়ে ভবানীপুরের যারা ঘরের লোকেদের জন্য কোনো কাজ করেনি না, কোনোদিন না। শুধু তিনি দুর্গাপুজো ফ্রিতে কেটেছেন, আর কোনোভাবে যোগাযোগ করেননি, কোনো মানুষের সুখ দুঃখের বিচার করেননি, কথাও শোনেননি। প্রতারিত হয়েছি। আপনাদের মতো যারা বৃদ্ধারা রয়েছেন সেই এলাকায় অনেকেই কি সম্মান পাইনি সম্মান না, এবং প্রতারিত হয়েছেন এই জয় কামদার বা শান্তনু সিনহা দ্বারা। কেন তারা সে এমএলএ হচ্ছে ওই রাজবাড়ির এমএলএ, ওই
দেবাশিস, তার সঙ্গে খুব রিলেশন, এবং সে আমাকেই বুক থাবড়ে বলতো জয়কামদার যে মুখ্যমন্ত্রী আমাকে পাশে নিয়ে বসে কথা বল। আর অভিষেক আমার কাঁধে হাত দিয়ে কথা বলে। হতে পারে আপনি বিরাট শক্তিমান, আমার অত ক্ষমতা নেই, আমি তার নিঃশব্দে সরে যাচ্ছি, হয়তো পাবো না, ভাড়া বাড়িতে যে কদিন বাঁচি থাকবো। কিন্তু লড়াইটা তারপরে আস্তে আস্তে আপনি ছেড়ে দিলেন। আমি ছেড়ে দিলাম, আমার তো ক্ষমতা নেই, মেয়েরা সব বাইরে, এই এক মেয়ের ওপর ভরসা। আর পরে সুযোগটা এলো, যখন পরিবর্তনটা হলো, তখন বিভিন্নভাবে খবর পেলাম যে এই মুখ্যমন্ত্রী যখন ইনি হলেন, এর কাছে হয়তো জাস্টিস পেতে পারি, এই ভরসাতে ওনার কাছে গেলাম। উনি সুন্দরভাবে বললেন টেবিল চাপড়ে যে আপনাকে আমরা যা পাইয়ে দেবই, কথা দিলাম। আমি আশ্বস্ত হলাম, আর সেই আনন্দ। বলা বাহুল্য, ইডি হেফাজতে রয়েছে সোনা পাপ্পু ও জয় কামদার। গ্রেফতার করা হয়েছে শান্তনু সিনহা বিশ্বাসকেও। 1100 কোটি টাকার জমি জালিয়াতি ও বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয় জয় কামদার। এই জয় কামদারের অফিস এবং বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ। তাছাড়া উদ্ধার হওয়া ইলেকট্রনিক ডিভাইস থেকে হাওয়ালা যোগের তথ্য মিলেছে। এছাড়া মালয়েশিয়া, দুবাইতেও টাকা পাচারের অভিযোগ রয়েছে এই জয় কামদারের বিরুদ্ধে। মূলত বৃদ্ধদের টার্গেট করতেন এরা। ভয় দেখিয়ে তাদের কাছ থেকে জলের দরে জমি সম্পত্তি কিনে একেবারে সর্বশান্ত করাই ছিল মূল উদ্দেশ্য। তাতে পূর্ণ সহযোগিতা করতেন প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস। এখন সব গারদের পিছনে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ভুক্তভোগীরা। হবে ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই জয় কামদার, এই শান্তনু সিনহা বিশ্বাস এবং তার ক্লোজেস্ট যে সমস্ত পুলিশ কর্মীরা ছিলেন, এরকম আরো কত মানুষের সয় সম্বল সম্পত্তি নিয়ে একেবারে সর্বশান্ত করে দিয়েছেন তাদের, প্রশ্ন থাকছে। ক্যামেরায় জ্যাকি সিং ও বিধান মাহাতোর সঙ্গে রেশমি দাস ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।